জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমরা বাড়িতে গাছ লাগাই, কিন্তু সঠিক দিকে আমরা গাছ লাগাই না। সেই কারণের জন্য আমাদের উল্টো আমরা ফল পাই। নানান রকম সমস্যা আমাদের আসে, আমরা বুঝতেও পারি না যে কি কারণে আসছে, কিন্তু এই গাছের কারণেই আসে। তো এমন কিছু গাছের কথা বলবো যেগুলো বাড়িতে তো ভুলেও রাখতে নেই, এমনকি বাড়ির মানে চৌহদ্দির মধ্যেও রাখতে নেই। সেটা অন্তত 50 ফুট দূরে থাকলে ভালো হয়, সেগুলো বলে দিচ্ছি। আর বিশেষ কিছু ফুল গাছের কথা বলে দেবো আপনাদেরকে, যে ফুল গাছ আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি আনবে, আর্থিক উন্নতি আসবে, গৃহে শান্তি বজায় থাকবে, গৃহের মানে পরিবারের সমস্ত মানুষজনেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক সবসময় বজায় থাকবে, একে অন্যকে বুঝবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, যদি সম্ভব হয় আমি যে ফুল গাছগুলোর কথা বলবো সেগুলো যদি বাড়িতে সঠিকভাবে, সঠিক দিকে, সঠিকভাবে রাখতে পারেন, আর সেই ফুল দিয়ে যদি সঠিকভাবে পুজো অর্চনা করতে পারেন। দেখুন, আমরা আমরা হিন্দু সনাতন ধর্মীয়, তো আমাদের প্রত্যেকের গৃহে ঠাকুর দেবতা অবশ্যই থাকবে। আর ঠাকুর দেবতার পুজো অর্চনা সত্যি যদি সঠিকভাবে নিত্যদিন করা যায়, আর যে ফুল যে দেবতার খুবই পছন্দের, সেই ফুল যদি একটি করে তার চরণে অর্পণ করা যায়, দেখবেন আপনাদের গৃহে কোনো দিনও শান্তির অভাব, অর্থের অভাব হবে না। সকলে পরিবারের সুস্থ নিরোগ শরীরে থাকবেন, হাসি খুশিতে আনন্দে থাকবেন। তো সেরকমই গাছের কথা বলে দেবো আপনাদেরকে। তার আগে যেটা বলছিলাম, যে গাছগুলো ভুলেও বাড়িতে রাখা যায় না, যেমন ধরুন এই যে কাঁটা জাতীয় গাছ, এমনকি লেবু গাছ, গোলাপ ফুলের গাছ, এরকম ধরনের কাঁটা জাতীয়, শৌখিন যে কাঁটা জাতীয় গাছ, এগুলো কিন্তু বাড়ির মধ্যে রাখা যায় না। তারপর বাড়িতে বেল গাছ, নিম গাছ, অশ্বত্থ গাছ, তাল গাছ, এগুলো কিন্তু রাখা একেবারেই যায় না। তেঁতুল গাছ, কুল গাছ, এই যে তেঁতুল গাছ যাদের বাড়িতে থাকে না, তাদের বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এমনকি এই যে তেঁতুল গাছ যদি কোনো রাস্তায় থাকে, আর সেই গাছের নিচে দিয়ে যাওয়া আসা করতে হয় মানুষকে, দেখবেন বেশ কিছুদিন ওই গাছের তলা দিয়ে যাওয়া আসা করবেন, যখন হয়তো কোনো শর্ট রাস্তা দিয়ে আপনারা যাওয়া আসা করেন, সেখানে তো তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের তলা দিয়ে আপনাদেরকে যাওয়া আসা করতে হয়। আমার কথা মিলিয়ে নেবেন, দেখবেন তো ওই গাছের তলা দিয়ে যখন আপনারা যাওয়া আসা করবেন, বেশ কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। আপনার মন ভীষণ চঞ্চল থাকবে, আর আপনার অল্পেতেই রাগ এসে যাবে। এই জিনিসগুলো, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। তারপরে এই যে তাল গাছ, তাল গাছও কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে, অন্তত বললাম যে 50-100 ফুট দূরে যেন থাকে, তাহলে অসুবিধা নেই। কিন্তু বাড়ির পাশেই, ঘরের পাশেই তাল গাছও খুব সাংঘাতিক ক্ষতি আনে। চরম অর্থ সংকটে পড়ে যেতে হয়।
তারপরে পারিবারিক বিবাদ তৈরি করে দেয় ভীষণভাবে, মানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, এই জিনিসগুলো খুব হয় যাদের তাল গাছ থাকে। তারপরে এই যে কাঁটা জাতীয় গাছও তাই, এগুলো কিন্তু পরিবারের মধ্যে ভীষণভাবে ক্ষতি আনে। এবার আপনাদেরকে যেটা বলবো, যে গাছগুলো গৃহের মধ্যে রাখা খুব শুভ, যাদের জায়গা আছে অনেকটা, তারা তাদের বাড়ির পশ্চিম দিকে দক্ষিণ দিকে সুপারি গাছ নারকেল গাছ রাখতে পারেন। এই গাছ খুব শুভ। আম গাছ, কিন্তু এই গাছগুলো, এই জাতীয় গাছগুলো দক্ষিণ পশ্চিম দিকে রাখাই সব থেকে শুভ। এবার আপনাদেরকে ফুল গাছের কথা যেটা বলছিলাম, সেই ফুল গাছের কথা বলি। সব থেকে একটি ফুল গাছের কথা আপনাদেরকে বলছি, যেটা আপনারা সকলেই জানেন এবং সেই গাছ উবড়ে ফেলেও দেন, বন হয়ে যায়, আপনারা উবড়ে ফেলে দেন। মনে করে দেখুন, আমি যে গাছটার কথা বলছি সেটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। এই নয়নতারা ফুলের গাছ প্রত্যেকের বাড়িতেই এমনি এমনি হয়, দেখবেন। তো এই নয়নতারা ফুল সাদাই হোক বা ওই যে গোলাপি রঙের যেটা হয়, বেগনে বেগনে গোলাপি টাইপের, এই নয়নতারা ফুল গাছ যদি সঠিক দিকে সঠিকভাবে রাখা যায়, এতটাই গৃহে উন্নতি আনে যেটা আপনারা ভাবতেও পারবেন না। আর এই নয়নতারা ফুল বলছি কোন দিকে রাখলে শুভ আর কোন দিকে ফুলেও রাখবেন না। তার আগে বলি, এই নয়নতারা ফুল যদি আপনারা প্রতি সোমবার, সাদা নয়নতারা যেটা, সেই সাদা নয়নতারা ফুল প্রতি সোমবার মহাদেবের মানে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, খুব ভালো একটি ফুল অর্পণ করুন, খুব ভালো ফল পাবেন। গৃহের মধ্যে খুব শান্তি আসবে, আর্থিক উন্নতি আসবে। আর ওই একটু গোলাপি যে ফুলটা নয়নতারা, বা সাদা ফুল বা গোলাপি ফুল, নয়নতারা ফুল হলেই হবে, ওই ফুল আপনারা যদি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে 5টি ফুল অর্পণ করতে পারেন, মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ভরে যাবে। 5টি ফুল একটু চন্দন লাগিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন। মা লক্ষ্মীর ঘটেও দিতে পারেন, মা লক্ষ্মীর চরণেও দিতে পারেন। এই ফুল সহজেই নেতিয়ে যায়, তাই এই ফুল বেলা হলে তুলবেন না, সকাল সকাল তুলে নেবেন। খুব সকাল সকাল তুলে নিয়ে করবেন কি, একটু জলের ছিটে দিয়ে রাখবেন, দেখবেন সতেজ থাকবে। বা একটা পরিষ্কার পলিথিনের মধ্যে, পলিথিন প্যাকেটের মধ্যে জল, প্যাকেটটাকে জলে ভিজিয়ে নেবেন, তার ভিতরে ফুলগুলোকে রাখুন, দেখবেন যখন পুজো করবেন তখন একেবারে সতেজ সতেজ থাকবে। তো এবার বলি, এই নয়নতারা ফুল গাছে যদি আপনারা প্রতিদিন সূর্য ওঠার আগে 1 ঘটি জল, তামার ঘটিতে করে 1 ঘটি জল, যতগুলো গাছ আছে আপনার প্রত্যেকটা গাছের মাথার ওপর দিয়ে ঢেলে ঢেলে দিতে পারেন, এভাবে ঢেলে দেবেন। আর আপনার কথা, মনের ইচ্ছাটা, একটাই ইচ্ছা জানাবেন শুধু। দেখবেন এটা যদি আপনারা করতে পারেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার করবেন সূর্য ওঠার আগে, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে। তো এবার বলি, এই গাছ কোন দিকে ফুলেও রাখবেন না। এই গাছটা কিন্তু ফুলেও দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। এই গাছটা আপনারা আপনাদের ঈশান কোণের দিকে বা পূর্ব অথবা উত্তর দিকে রাখবেন সব সময়। ভুলেও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। তো এবার আরেকটি ফুল গাছের কথা বলি, যার শিকড়ও ভীষণ কাজে লাগে, আর যে গাছটায় স্বয়ং এই এই নয়নতারা গাছেও কিন্তু মা লক্ষ্মীর বাস।
আর এখন যে গাছটার কথা বলছি, এই গাছে মা দুর্গা মানে আদি শক্তি মহামায়া দেবী যারা আছেন, মা দুর্গা, মা কালী, মা তারা, তেনারা এই গাছে বাস করেন। এই গাছটা হচ্ছে অপরাজিতা গাছ, নীল অপরাজিতা গাছ। সাদা অপরাজিতা গাছও আপনারা বাড়িতে রাখতে পারেন, নীল অপরাজিতা গাছও রাখতে পারেন। একটা সাদা অপরাজিতা, একটা নীল অপরাজিতা আপনারা বাড়িতে রাখুন, তারপর দেখুন আপনার গৃহের উন্নতি। এই সাদা অপরাজিতা, নীল অপরাজিতা গাছও কিন্তু বাড়ির পূর্ব দিকে রাখা সব থেকে ভালো। বাড়ির পূর্ব দিকে রাখুন। আর এই গাছ খুব ঝাঁকড়া হয়ে যায়, অনেক লতানে গাছ তো অনেক বেড়ে যায়, তাই জন্য অনেকে বাড়িতে রাখতে চায় না। কিন্তু এই গাছটাকে যদি একটু ব্যবস্থা করে রাখতে পারেন আপনারা, একটু মাচা করে দিতে পারেন, আর যখন ওই সুরগুলো বেরোবে, বেশ অনেক সুর যখন বেরিয়ে যাবে, তখন একটু করে কেটে দেবেন, দেখবেন একই জায়গায় সুন্দর গুচ্ছভাবে হবে। ওটা আর এলোমেলো ভাবে ডালপালা মেলে চারিদিক ছোটাছুটি করবে না। দেখবেন এইভাবে রাখার চেষ্টা করবেন। যদি আপনাদের বাড়িতে জায়গা থাকে করুন, টবে বসিয়ে দেবেন আর ওপরে একটু মাচা মতো করে দেবেন, খুব সুন্দর হবে আর ফুলও ফুটবে প্রচুর। তো এইটা আপনারা পূর্ব দিকে রাখুন। আর এই অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুল সব দেবদেবীকেই কিন্তু দেওয়া যায়, সাদা অপরাজিতা ফুলও সমস্ত দেবদেবীকে দেওয়া যায়। তো আপনারা প্রতিদিন নিত্য পূজা এই অপরাজিতা ফুল দিয়ে করুন, খুব সুফল পাবেন, আমি এতটাই জোর দিয়ে বলছি। আবার এমন বিশেষ বিশেষ দিন আছে, যেই দিনগুলোয় এই গাছের শিকড় ধারণ করতে পারলেও খুব ভালো ফল পাওয়া যায়। গৃহে সংসারে ভীষণভাবে অর্থ উন্নতি আসে, অর্থ কষ্ট মায়ের কৃপায় একেবারে দূরীভূত হয়ে যায়। এই গাছের শিকড় ধারণ করতে পারেন, বা এই গাছের একটু শিকড় তুলে নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে, ঠাকুরের স্থানে একটা লাল শালুতে বেঁধে রেখেও দিতে পারেন, টাকা পয়সা রাখার জায়গাতেও রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো, খুব ভালো ফল পাবেন। তা এই অপরাজিতা গাছ গৃহে রাখা ভালো। তাহলে একটা নয়নতারা গাছ, অপরাজিতা গাছ, আর এবার যে গাছটার কথা বলবো, ফুল গাছের কথাই বলছি, জবা গাছ। জবা গাছ গৃহে রাখা খুব মঙ্গলের। তবে জবা গাছও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে ভুলেও রাখবেন না। দক্ষিণ বা পশ্চিম দিকে জবা গাছ রাখলে গৃহে একটু অপদেবতার বাস হয়ে যাবে, বুঝতে পারবেন আপনারা। তাই দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু ভুলেও এই জবা ফুলের গাছ রাখবেন না। আপনারা আপনাদের বাড়ির পূর্ব দিকে রাখুন, উত্তর দিকে রাখুন, সব থেকে ভালো হচ্ছে পূর্ব দিকে রাখা। একটি লাল জবা ফুলের গাছ আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন। আর এই জবা ফুলের পাতা, জবা, এই লাল জবা যেটা আমাদের শুধু পুজো অর্চনায় নয়, রূপচর্চাতেও ভীষণভাবে কার্যকরী। এই জবা ফুল যদি আপনারা হাতের তালুতে ঘষে নিয়ে নিজের মুখে সপ্তাহে একদিন করে মেখে নিতে পারেন এর রসটা, তারপর 10 মিনিট পরে মুখ ধুয়ে ফেলতে পারেন, দেখবেন ত্বকটা খুব ভালো থাকবে। আর এই লাল জবা ফুল মা কালী যদি আপনার বাড়িতে থাকেন বা তারা থাকেন, মা কালী বা তারার চরণে যদি একটি করে জবা ফুল প্রতিদিন অর্পণ করতে পারেন, মায়ের কৃপায় আপনাদের শত্রু দমন হবে, গৃহে শান্তি থাকবে,
গৃহে অপদেবতার বাস হবে না, নানান রকম হয়তো অনেকের গৃহেই ভৌতিক উৎপাত হয়, সেগুলো একেবারের জন্য মিটে যাবে। এই জবা ফুল যদি প্রতিদিন আপনার গৃহের জবা ফুল, আপনার মাটির জবা ফুল যদি আপনি একটা করে মায়ের চরণে দিতে পারেন, প্রতি শনিবার যদি 7টি করে জবা ফুল, আপনার গৃহেরই 7টি জবা ফুল আর 7টি অপরাজিতা, নীল অপরাজিতা ফুল নিয়ে বড় বাবার মন্দিরে, যেখানে মা কালী আছেন এবং শনি দেবতা আছেন, মানে বড় বাবা আছেন, মন্দিরে নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে মা কালীর চরণে জবা আর বড় বাবার চরণে নীল অপরাজিতা অর্পণ করতে পারেন। তাহলে আপনাদের জীবনে কোনো দিনও টাকার অভাব তো হবেই না, অন্ন বস্ত্র কোনো কিছুরই অভাব হবে না। গৃহে শান্তি থাকবে, গৃহে অর্থ উন্নতি আসবে, গৃহের ছেলেমেয়েরা সুস্থভাবে, বাধ্যভাবে বাবা মায়ের কথা শুনবে, ভালোভাবে তারা তাদের কাজকর্ম করবে, কোনো রকম কোনো বাজে জিনিস সে জড়িয়েও পড়বে না। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, যদি এটা করতে পারেন তাহলে গৃহের মধ্যে এই ফুল গাছগুলো অবশ্যই রাখার চেষ্টা করুন। তারপর আরো 2টি গাছের কথা বলে দিচ্ছি, যে 2টি গাছও রাখলে গৃহের মধ্যে খুব মঙ্গল। সেটা হচ্ছে 1 নম্বর হলুদ গাছ। যদি একটি হলুদ গাছ কারোর গৃহে থাকে তাহলে সেইখানে সাপ আসে না, বাজে কোনো উৎপাত সহ্য করতে হয় না, সেই গৃহে বাস্তু শুদ্ধ থাকে, পবিত্র থাকে, সেইখানে কোনো বাজে জিনিস প্রবেশ করতে পারে না একটি হলুদ গাছ যদি গৃহে থাকে। এবার আরেকটি গাছের কথা বলছিলাম, সেটাও বলে দিই। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, একটা সাদা আকন্দ ফুলের গাছ আপনারা আপনাদের দক্ষিণ পশ্চিম কোণায় লাগিয়ে রাখুন, তারপর দেখুন চমৎকার চমৎকার ঘটবেই ঘটবে। এই সাদা আকন্দ গাছ যদি দক্ষিণ পশ্চিম দিকে লাগিয়ে রাখতে পারেন, বা যাদের মাটি নেই, টব আছে, টবেও বসিয়ে দক্ষিণ পশ্চিম দিকেই রেখে দিন। এই গাছও কিন্তু মহাদেবের গাছ। এই গাছে যখন ফুল ফুটবে, ওই ফুল একটা নিয়ে শুধু শিবলিঙ্গে অর্পণ করে দিন চন্দন লাগিয়ে। তারপর দেখুন আপনাদের জীবনে কেমন উন্নতি আসে। তারপর এই গাছ আপনার মাটিকে পরিশুদ্ধ রাখে, এই সাদা আকন্দ গাছ। তারপর গৃহের মধ্যে কোনো ভৌতিক ঘটনা ঘটবে না, কোনো উৎপাত হবে না, শত্রুতা করতে ভয় পাবে, শত্রু সম্পূর্ণ জব্দ হয়ে থাকবে, সে ভুলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, 10 বার ভাববে, 10 বার। এই গাছ এতটাই মঙ্গলময়ী গাছ, যে শত্রুতা করতে আসবে, যদি কেউ শত্রুতা তা সত্ত্বেও করে, উল্টে তার চরম ক্ষতি হয়ে যাবে, তখন সে বাধ্য হয়ে পিছিয়ে যাবে, সে ভুলে যাবে তখন শত্রুতা করা। এই গাছ এতটাই ভালো। তো এই গাছটাও আপনারা আপনাদের গৃহে রাখতে পারেন। তো দেখুন, আপনারা যদি সম্ভব হয় রাখুন। আমি তো আপনাদেরকে সবটাই বললাম। দেখুন, এই যে জিনিসগুলো বলছি, এই যে গাছগুলোর কথা বলছি, সত্যি কথা বলতে গেলে কি, এগুলোর তো কোনো মানে সাইড এফেক্ট বা ক্ষতি তো নেই। এই জিনিসগুলো মেনে চললে তো উপকারই হবে।
তাহলে করে দেখতে অসুবিধে নেই। আর অনেক টাকা পয়সাও তো আমাকে খরচা করতে হচ্ছে না। দেখি না এই গাছগুলো করে, ভালোই হবে আপনাদের, দেখবেন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবার দেখা হচ্ছে। যারা লাইক করেননি একটা লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন। আমি তাহলে অনেক বেশি প্রেরণা পাই, আপনাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো কথা তাহলে পৌঁছে দিতে পারি। আজকে আসছি।